আটলান্টার মাঠে ইংল্যান্ডের দর্প চূর্ণ করে সেই সময় আর্জেন্টিনার ফুটবলাররা সারা মাঠে আনন্দ উপভোগ করছেন। আচমকা থামলেন লাউতারো মার্টিনেজ। তার পায়ের নিচে একটা এনার্জি ড্রিঙ্কসের বোতলের গায়ে কি যেন একটা লেখা দেখে অবাক ম্যাচের জয়সূচক গোলদাতা। ওই বোতলে ইংল্যান্ডের গোলরক্ষক পিকফোর্ড লিখে এনেছিলেন, খেলার টাই ব্রেকারে গড়ালে আর্জেন্টিনার কোন ফুটবলার কোন দিকে শট নেবেন তার হিসেব। এটা নিহাতি তার হোমওয়ার্ক। ওই লেখা দেখে লাউতারো দলের নেতা লিওনেল মেসিকে ডেকে সেটি দেখালেন। এক মনে পড়লেন মেসি, বাকিদেরও দেখালেন। তারপর কি ভাবলেন কে জানে, আবার গ্যালারির দিকে তাকিয়ে দু হাত উপরে তুলে গর্জন করতে শুরু করলেন। মেসির আনন্দ উচ্ছ্বাস নেই, তিনি আবেগে ভাসেন না বাকিদের মতো? তার শরীরে কি লাল রঙের রক্তই বইছে? তিনি এলিয়েন, তিনি ক্ষণজন্মা, তিনি মঙ্গল গ্রহে জন্মেছেন, এরকম কত কথা তাকে নিয়ে বলা হয়। কিন্তু বুধবারের রাত দেখিয়ে দিল রাজারও কষ্ট হয়। রাজাও সাধারণের মতো হাঁটু মুড়ে বসে ব্যাঘ্র গর্জন দিতে জানেন। তারও ভেতরে ভেতরে হৃদয়ে রক্তক্ষরণ হয়। মাঝে মধ্যে জীবন যুদ্ধে এগোতে এগোতে মনে হয় বারবার সোনার প্রত্যাবর্তন সম্ভব হয়, বারবার কষ্টের পরে ভালো দিন আসে, বারবার দেবতা সাহসীদের পাশে থাকেন। মেসির ফুটবল দেখে মনে হয় হ্যাঁ, সেটিও সম্ভব জীবনে। খেলা শেষে সোশ্যাল সামাজিক মাধ্যমে একটি ভিডিও দ্রুত ছড়িয়ে গিয়েছে। দেখা গিয়েছে আর্জেন্টিনা ফকল্যান্ড সীমান্তে এক শান্ত নদীর সামনে দাঁড়িয়ে রয়েছেন প্রয়াত দিয়েগো মারাদোনা। তার পাশে কিভাবে যেন পৌঁছে গিয়েছেন লিও মেসি। মারাদোনা একটা আংটির কৌটো থেকে এক ভূখণ্ড মাটি দেখালেন মেসিকে। আর্জেন্টিনা ফুটবলের বর্তমান রাজার সেটি দেখে চোখে জল নেমে এলো। তিনি দেখলেন ওই মাটি ফকল্যান্ড দ্বীপের, যে দ্বীপরাষ্ট্র আমাদের কাশ্মীরের মতোই। কে নেবে তার ভাগ, আর্জেন্টিনা না ইংল্যান্ড? চলতি বিশ্বকাপে ব্রিটিশদের হারানোর পরে মারাদোনা সেই দ্বীপের মাটি লিওর হাতে তুলে দিয়ে বোঝালেন, এই ভূখণ্ডের মালিক এখন থেকে তুমি। আর কোনোদিন এরপর থেকে ইংল্যান্ড ওই দ্বীপ নিয়ে দাবি জানাতে পারবে না। এটা চিরকালের জন্য আমাদের। আরও ভালো করে বললে আর্জেন্টিনার। যে দলটি ম্যাচের 84 মিনিট পর্যন্ত এক গোলে পিছিয়ে ছিল, সেই দলটি বাকি 8 মিনিটে 2 গোল করে ম্যাচ জিতে বেরিয়ে যাচ্ছে, তাও বিশ্বকাপ সেমিফাইনালের মতো হাই টেনশনের ম্যাচে। এগুলো স্বপ্নেও হয় না। সেই কঠিন বাস্তবকে দিনের আলো দেখালেন যিনি, তার উপর প্রত্যাশার চাপ আমেরিকা প্রেসিডেন্টের থেকেও বেশি, লিওনেল মেসি। সেমিফাইনালের শুরুতে এই কিংবদন্তির সঙ্গে মাঠেই ঝামেলা হয় জুড বেলিংহ্যামের। ওই তরুণ ইংল্যান্ড স্ট্রাইকার পাত্তাই দিতে চাননি মেসিকে। ঝামেলা শেষে যখন আর্জেন্টিনা অধিনায়ক দূরে চলে গেলেন, ক্যামেরায় দেখা গেল ঘাড় নেড়ে কি যেন বললেন বেলিংহ্যামকে। এটাই বোঝালেন, দাঁড়া ভাই, তোর হচ্ছে। তারপর যেটা হলো তা দেখে সারা ফুটবল দুনিয়া চরম ঘোরের মধ্যে চলে গেল। গত ম্যাচে ছন্দে ছিলেন না, তখনই সমালোচনা শুরু হয়েছিল মেসি বলেই কোচ তাকে জোর করে খেলিয়ে চলেছেন, অন্য কেউ হলে শেষ 20 মিনিটের জন্য নামাতেন। এত কিছু দেওয়ার পরে, এত কিছু প্রমাণের পরেও তাকে এরকম কথা শুনতে হয়। ওই যে বাস্তব দুনিয়া খুব রুক্ষ, সেখানে আগের দক্ষতা ও সাফল্য দেখা হয় না, শুধু দেখা হয় বর্তমানে তুমি ঠিক কোন অবস্থানে রয়েছো। বিংশ শতাব্দীর প্রথম দশকে ব্রিটিশদের শৃঙ্খলাবদ্ধ খেলার শিকল ভেঙে নিজেদের খেলার নিজস্ব একটা ধারা তৈরি করতে চেয়েছিল আর্জেন্টিনা। সেই ভাবনায় প্রথমেই দরকার ছিল আর্জেন্টাইন আইডেন্টিটির মডেল। এল গ্রাফিকোর সম্পাদক রিকার্দো লোরেঞ্জো তার লেখনীতে প্রথম এল পিবের ধারণা দেন। এল পিবে মানে দ্য কিড, একজন শিশু, যিনি নামে শিশু, কাজে তিনি দৈত্যের মতোই। আর্জেন্টাইনরা বারবার মনে করে এসেছেন আমাদের ফুটবলের ছোট শিশু মারাদোনাই। কিন্তু কাতারে বিশ্বকাপ জয়ের পরে মেসিকেও ওই নামে ডাকা হয়। এই এল পিবে সাফল্যের এক নাম। তিনি এক সামগ্রিক কঠিন সমাজের শান্তির দূত, যাকে ভরসা করে দেশবাসী, নিজের চেয়েও বেশি ভালোবাসে। আর্জেন্টিনা দল
নিজের নামে সুবিচার করছে না, এই কথাও শুনতে হয়েছে মেসিকে। সেই কারণেই ম্যাচ শেষে রাজা খানিক হলেও মনক্ষুণ্ণ। বলেছেনও, এই কথাগুলো খুব কষ্ট দেয় আমাদের। গত 4 বছর ধরে আমরা এই বিশ্বের সেরা দল, সেটা কারো পছন্দ হোক বা না হোক। পরপর 2টো বিশ্বকাপে দেখালাম আমরা কাকতালীয়ভাবে জিতিনি, কেউ আমাদের সুবিধাও দেয়নি। পরপর 2টো বিশ্বকাপের ফাইনালে ওটা সহজ নয়, এই দলটা সেটা করে দেখিয়েছে। লিও মেসি তাই এক অদ্বিতীয়ই। 39 বছরেও তিনি যেভাবে খেলছেন, ম্যাচ জেতাচ্ছেন, তা অতুলনীয়। এমনকি তিনি এবার গোল্ডেন বুটের একক দাবিদারও। সে কারণে ওই কথা বলতেই হয়। ওহে পথিক, বলতে পারো কতটা পথ পেরোলে লিওনেল মেসি হওয়া যায়? মাঠের সাতকাহনের প্রতিবেদন।